তিরমিজি শরীফের হাদিস ৪১ নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় খণ্ডতে হাদিসটি বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটি মুনাফিক ছিল। মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। কি বললাম? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে উবাই আর উবাইয়ের বাপের নাম হচ্ছে সুলুল। তো এ কেমন মুনাফিক ছিল? নামাজের কমতি ছিল না, রোজার কমতি ছিল না, তাহাজ্জুদের কমতি ছিল না, সব দিক থেকেই ও কিন্তু পারফেক্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, আল্লাহ নবী সুন্নত সব দিক থেকেও কিন্তু পাকা ছিল। কিন্তু কাজ কি ছিল? কাজ কি ছিল জানো? কাজ ছিল মদিনাতে ১২টা মুনাফিকের বাড়ির ছিল। ১২টা মুনাফিকের বাড়ির লিডার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই। এর কাজ ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশ দিতেন বা যে কথা বলতেন আমল করার জন্য, সেই কথাগুলোকে সেই লিডার কি করত? মদিনাতে ১২টা বাড়িতে এক এক করে সব কিন্তু পুশ করে দিত, সবারই কানকে গরম করে দিত। আর কি বলতে জানো? যে মোহাম্মদ এই বলেছে, আমি ওখানে ছিলাম, মজলিসে ছিলাম বসে, বলেছে ইহুদির সঙ্গে কি করতে হবে? জিহাদ করতে হবে। এই মোহাম্মদ এই বলেছে, এই মোহাম্মদ ওই বলেছে। মুনাফিকরা কিন্তু জানতো না, কিন্তু লিডার সে কি করতো? সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো সব পুশ করে দিত। এমন সময় তবুকের যুদ্ধের পরে ওই মুনাফিকটা কিন্তু মারা গেল। তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিন্তু ইখলাস নিয়তে কিন্তু তিনি কিন্তু মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কলমা পড়ে তিনি কিন্তু মুসলমান ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার আব্বা আপনার মুনাফিকিগিরি করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের জানাজার নামাজটা পড়িয়ে দেবেন, কাফনের কাপড়টা পরিধান করিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের জানাজার নামাজটা পড়িয়ে দিবেন, মাগফিরাতের জন্য দোয়া করে দেবেন গো নবী। মায়ার নবী, দয়ার নবী বললেন, আব্দুল্লাহ রে, তোর বাপের জানাজার নামাজটা আমি পড়িয়ে দেব, কাফনের কাপড়টাই আমি পরিধান করিয়ে দেব, গোসলটা করিয়ে দেব রে আব্দুল্লাহ। এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলটা যখন দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীর জুব্বাটা দিয়ে কাফনের কাপড়টা যখন পরিধান করিয়ে দেওয়া হলো, কাতারে কাতারে সাহাবা কিরামরা দাঁড়িয়ে গেছেন। মায়ার নবী, দয়ার নবী কি করবেন? জানাজার নামাজ পড়াবেন। এমন সময় মায়ার নবী জানাজার নামাজে দাঁড়িয়ে গেছেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজ পড়াবেন না। মায়ার নবী, দয়ার নবী বললেন, কেন রে উমর? আমাকে ইজাজত দেওয়া হয়েছে, আমি নিজের জুব্বাটায় আমি কাপড়ের কাফন পরিধান করিয়ে দিয়েছি, আমি নিজের হাতে গোসল দিয়ে দিয়েছি, আমি নিজে এবং জানাজার নামাজ পড়ব। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার শুধু বলে যাচ্ছেন, আর মায়ার নবী, দয়ার নবী মুচকি হাসি দিচ্ছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছনে ঠেলে দিচ্ছেন। এমন সময় হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি মায়ার নবী দয়ার নবীর সঙ্গে বেয়াদবি করে দিয়েছি। ওগো আল্লাহ আমি আমার নবীর সঙ্গে আমি বেয়াদবি করে দিয়েছি। আমার নবীকে যদি আমি এরকম ধরনের কথা যদি না বলতাম, আমার নবী আমাকে পেছনে হাঁটিয়ে দিতেন না। এমন সময় মায়ার নবী দয়ার নবী জানাজার নামাজের জন্য কাতার তৈরি হয়ে গেল। জানাজার নামাজ আদায় করে নিলেন। করে নেওয়ার পরে বলছেন, আমার সাহাবারা তোমরা লাশটা তুলায়ন করো। লাশটা যখন তুলায়ন করা হলো, দাফন কাফন যখন হয়ে গেল, এবার মায়ার নবী দয়ার নবী বলছেন, ওরে আমার সাহাবারা রে, আমার সাহাবারাই, আমি আমার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়িয়েছি, কাফনের কাপড় পরিধান করিয়ে দিয়েছি। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করে দেব। দোয়া করবেন এমন সময় সাহাবায়ে কেরামরা প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি জানাজার নামাজ পড়াই দিয়েছেন, কোনো অসুবিধা নেই। কাফনের কাপড়টা পরিধান করিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই গো নবী। কিন্তু আপনি যদি মাগফিরাতের জন্য দোয়া করে দেন, আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে, আর মুনাফিকের বাচ্চাটা জান্নাতি হয়ে যাবে। এমন সময় আল্লাহর নবী বললেন, উমর আমি মাগফিরাতের দোয়া করব, আমাকে কেউ রাখতে পারবে না। দোয়া করবেন প্রস্তুতি নিয়েছেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল যা রে জিবরাইল, তাড়াতাড়ি যা। আমার হাবিব যদি দুটি হাত তুলে দেয়, আমার আরশে মহল্লা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। আমার হাবিবের দোয়াটাই আমি কবুল করে নেব। আর আমার হাবিবের সাথে যারা মুনাফিকগিরি করেছে, তারা কিন্তু বলবে, কেমন নবী পাইল তারা, যে নবীর কথা নবী জানতেন না, অতএব মুনাফিকের জন্য দোয়া করে দিলেন, ওই মুনাফিকের বাচ্চাটা জান্নাতি হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যা রে জিবরাইল, তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ আমি আপনার হাবিবের কাছে চলে যাব, ফরমানটা কি নিয়ে যাব। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফরমান সহ তোকে আমি সেখানে হাজির করে দেব। আমার নবী দ্বিতীয়বার তোকে আর কথা বলবে না। সোনাচান ভাইয়ের আমার, কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, পৃষ্ঠা নাম্বার হলো 13, আয়াত নাম্বার হলো 80, বাম পৃষ্ঠার 5 লাইনে মহান রব্বুল আলামিন আয়াত নিয়ে হাজির করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবীজি বাস 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 নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি জানাজার নামাজ পড়িয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি কাপড়ের কাফনটা পরিধান করিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নেই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজার ময়দান করে দিয়েছেন, সম্পূর্ণ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মহান রব্বুল আলামিন আমাকে আয়াত নিয়ে হাজির করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের বাচ্চার জন্য আপনি দোয়া করবেন না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মানে হলো একবার নয় গো, দুইবার নয়, আপনি যদি 100 বার দোয়া করেন গো নবী, আপনার দোয়া কবুল হবে না। এমন সময় আমার মায়ার নবী দয়ার নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, বুকের সঙ্গে বুকটা জড়িয়ে ধরলেন, আর বললেন, উমর রে, এই জন্য তোর নাম রেখেছি আমি, লাউ কানা নবিয়ান বাদিলা কানা উমর,
আমার পরে যদি কেউ নবী হতো, আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত প্রাপ্ত হয়ে যেত। ওরে উমর, তুই জমিনে যেটা চাস আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে সেটা চাই। এই আয়াত নিয়ে হাজির করে দিয়েছে উমর, আর আমি দোয়া করব না। জি, এই মুনাফিকের আলামত শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস। প্রথম খণ্ডতে হাদিসটি আছে। বুখারী দুটি খণ্ড, আউয়াল এবং সানি। তো প্রথম খণ্ডের হাদিস, হাদিসটি বর্ণনা করছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন বন্ধু ঘর থেকে বেরিয়ে গেছেন, পথ অতিক্রম করে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হাদিসের মধ্যে এটা কিন্তু লিপিবদ্ধ করা নেই যে ব্যবসায় যাচ্ছেন, না গরু চড়াট করতে যাচ্ছেন, না কোনো কাজে যাচ্ছেন। এটা কিন্তু হাদিস থেকে প্রমাণ নেই। হাদিস থেকে প্রমাণ আছে যে তিন বন্ধু কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ করে মুষলধারা বৃষ্টি নেমে গেল। কি নামলো? বৃষ্টি নেমে গেল। এবার আত্মরক্ষা করার জন্য একটা গুহার মধ্যে তিনজনাতে কিন্তু প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একটা বড় ধরনের পাথর, হাদিসে এসেছে চটান, একটা পাথরের চটান বলতে পারো বা পাথর বলতে পারো, একটা পাথর এসে গুহার মুখটা কিন্তু বন্ধ হয়ে গেল। সূর্য আলোর গ্রাস সেখানে করবে এমন কোনো ছিদ্র নেই, গোটা ভেতরটাই অন্ধকারময়। তিন বন্ধুতে যুক্তি করছে কি করা যাবে, কি করা যাবে। এটা গল্প নয়, বনি ইসরাইলের ঘটনা, বুখারী শরীফের হাদিস থেকে বলছি আমি। তো কি করা যায়? তো এক বন্ধু বলছে, ভাই দুনিয়ার বুকে তো অনেক গুনাহ করেছি, গুনাহ করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছি, এমন কোনো ভালো কাজ যে দুনিয়ার বুকে আমি করেছি বলে আমার মনে হয় না। তার এক বন্ধু বলছে, তাই তো আমারও তো সেই রকম সেম কেস। তো তিনজনাতে নীরবে বসেছেন। বসার পরে বলছে, ভাই মায়ের পেট থেকে নিয়ে আজও পর্যন্ত যদি কোনো কথা আমাদের মধ্যে মনে পড়ে যে এমন একটা আমরা কাজ করেছি যে কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, সেই কথাটা আমাদেরকে তুলে ধরতে হবে। তখন এক ভাই বলছেন যে ভাই আমি জীবনের মধ্যে একটি ভালো কাজ করেছি, জীবনের মধ্যে একটি ভালো কাজ করেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, ও আল্লাহ, সারা দুনিয়ার বুকে আপনার দেওয়া পানি, আপনার দেওয়া বাতাস, সূর্যের আলো গ্রাস করলাম, চন্দ্র আলো গ্রাস করলাম, কোনদিন আপনার হুকুম আকাম মানতে পারিনি গো আল্লাহ। তবে জীবনের মধ্যে এমন একটা কাজ করেছি ও গো আল্লাহ, আপনি যদি আমার এই কাজে সন্তুষ্ট হয়ে যান, একটু পাথরটা সরিয়ে দেন। এবার বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলছেন, ও গো আল্লাহ, আমার বাড়িতে একটা গোলাম ছিল, গোলামটা আমার বাড়িতে দীর্ঘদিন ধরে কর্ম করত। হঠাৎ করে গোলামটা আমার বাড়ি থেকে যখন চলে যায়, ওই গোলামের কিছু অংশ টাকা কিন্তু আমার কাছে রাখা ছিল। ও গো আল্লাহ, ওই টাকা থেকে আমি একটা গাভী কিনেছিলাম। ওই গাভী থেকে, গাভীটা যখন বাচ্চা প্রসব করলো, ওই বাচ্চা থেকে একটা নয়, দুইটি নয়, এরকম ভাবে একটা পাল তৈরি হয়ে গেল। ওই গোলামটা দীর্ঘদিন পরে আবার পুনরায় আমার কাছে এলো। কয়েক বছর পরে গোলামটা যখন আমার কাছে এলো, আর আসার পরে বললেন, জাহাপনা হুজুর, আপনার বাড়িতে আমি দীর্ঘদিন ধরে আমি ছিলাম,
কিন্তু আমার কিছু অংশ টাকা অতএব চাল কিছু আপনার কাছে রাখা ছিল, ওই জিনিসগুলো আপনি আমাকে ফেরত দেন, আমি পুনরায় বাড়ি যেতে চাই। আমি বললাম, রে গোলাম, ওই যে পাল রয়েছে ওই পালগুলো হলো তোমার। গোলাম শুধু বারংবার বলে, গো মানিক, ও মুনিব, আপনি কেন আমাকে এরকম ভাবে মজা করছেন? ওই পালগুলো আমার কিন্তু হতে পারে না, আমার তো আপনার কাছে কিছু অংশ টাকা রাখা ছিল, ওই টাকাগুলো আপনাকে আমাকে দিতে হবে। ওগো আল্লাহ, আমার গোলাম বারংবার শুধু একটাই কথা বলে যে আমার কিছু অংশ টাকা আপনাকে দিতে হবে, আর আমি শুধু বারংবার বলি এই পালগুলো হলো তোমার। ওগো আল্লাহ, এই বারংবার বলার পরে শেষমেশে কিন্তু আমার গোলামটা ওই পালগুলোকে ডাকিয়ে নিজের বাড়ি নিয়ে চলে গেল। ওগো আল্লাহ, তোমার জাহান্নামের যদি ভয়ে কাজটা করে থাকি, গো আল্লাহ, তোমাকে যদি তোমার ভয়ে যদি এই কাজটা করে থাকি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেল, পাথরটা একটু সরে গেল। আলোর চিত্রটা যখন গুহার মধ্যে যখন প্রবেশ করতে শুরু করেছে, এবার দ্বিতীয় ভাই তখন দোয়া করেছে, ওগো আল্লাহ, দুনিয়ার বুকে আমি এমন কোনো ভালো কাজ করিনি। ওগো আল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আমার বকরিগুলোকে আমি নিয়ে চলে যেতাম কোথায়, বড় জঙ্গলে, সেখানে ঘাস পাতা আহার করাতাম। সন্ধ্যাবেলায় আমি বাড়ি ফিরতাম, যতক্ষণ পর্যন্ত আমার বৃদ্ধা মা এবং বাবা দুধ না পান করতো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বিবি এবং বাচ্চাকে দুধ পান করাতাম না। ওগো আল্লাহ, একদিন এমন সময় হয়ে গেল আমি সময় মতো কিন্তু ঘরে প্রবেশ করতে পারছিলাম না। কারণটা হলো রাত্রি হয়ে গেল, আমার পশুগুলো এদিক আর ওদিক দৌড়াদৌড়ি করে আমি সময় মতো ঘরের মধ্যে আনতে পারছিলাম না। এমন সময় দেখলাম গভীর রাত হয়ে গেল। আসার পরে আমি দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার আব্বা ঘুমিয়ে পড়েছে, আমার বিবি ঘুমিয়ে পড়েছে, আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে। আমি ছাগলগুলোকে যখন একত্রিত করলাম, বাড়িতে আনার পরে একত্রিত করলাম, দুধ দহন করলাম, করার পরে আমার আম্মাকে আমি ডাকলাম, আমার আব্বাকে আমি ডাকলাম। বাচ্চাগুলো উঠে গেছে, কিচিমিচি শুরু করে দিয়েছে। ক্ষুধার্ত অবস্থায় তারা ক্ষুধা নিবারণ করবে বলে বারংবার বিবি খালি বলে, এক পান দুধ দিয়ে দাও, একবার দুধ দিয়ে দাও, বাচ্চাগুলোকে আমি পান করাবো। আমি বলেছিলাম, বিবি আমার, যতক্ষণ পর্যন্ত আমার মা এবং আব্বা দুধ পান না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চা এবং বিবিকে দুধ পান করাবো না। ওগো আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে যদি এই কাজটা করে থাকি, গো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার ভয়ে যদি এই কাজটা করে থাকি, একটু পাথরটা সরিয়ে দাও। পাথরটা সরিয়ে দেওয়া হলো, সূর্যের আলোটা গ্রাস করতে শুরু করলো, বেরোবার কোনো পথ নাই, বেরোবার কোনো পথ নাই। শোনার জন্য ভাইয়ের আমার, দ্বিতীয় ভাই দোয়া করে দিলেন। এবার 3 ব্যক্তি দোয়া করবেন। এমন সময় বলছে, আল্লাহ, দুনিয়ার বুকে আমি জিনা করেছিলাম, আমি চুরি করতাম, সুদ আহার করতাম, দুনিয়ার বুকে আমি গুনাহ করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছিলাম। গো আল্লাহ, এমন কোনো ভালো কাজ নেই যে আপনাকে আমি শোনাবো, কিন্তু দুনিয়ার বুকে এমন একটা ভালো কাজ করেছি আল্লাহ। আমার একটা চাচাতো বোন ছিল, ওই বোনটাই আমার কাছে চলে এলো। আসার পরে বলল, ভাই, তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, না হলে আমার সংসার চলবে না।
সোনার চান ভাইয়েরা আমার চাচাতো বোনটাই আমার কাছে চলে এলো। আমি কিন্তু ছিলাম নারীখোর, যতক্ষণ পর্যন্ত নারীর সঙ্গে আমি মিলামেশা না করব ততক্ষণ পর্যন্ত আমার দিলের খাইসিয়াত মিটবে না। আল্লাহ, আমার চাচা যখন বাড়িতে ছিল না, আমার চাচি ছিল না, বুখারী শরীফের হাদিস, এমন সময় বোনটাই আমার কাছে চলে এলো। আসার পরে বলল, ভাই রে, আমাকে কিছু টাকা দিয়ে দাও, আব্বা এবং মা যখন বাড়িতে ফিরবে তোমার টাকাটা পরিশোধ আমি করে দেব। কিন্তু আমি একটা দেখলাম সুযোগ পেয়েছি, আমার চাচা নাই, আমার চাচি নাই, এই সুযোগ বুঝে আমি আমার কাজটা সেরে নেব। আমার চাচাতো বোনকে বললাম, বোন রে, আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। চাচাতো বোনটা বলল, ভাই শর্তটা কি হবে? আমি বললাম, ওরে আমার চাচাতো বোন, তুই তো ভালো করে জানিস আমি হলাম নারীখোর, তোকে কিন্তু একটি রাত আমার কাছে থাকতে হবে। যদি তুই একটি রাত আমার কাছে থাকতে পারিস তাহলে তোকে আমি কিন্তু টাকা ধার দিতে পারবো। আমার বোনটা তখন অঝর ঝরে কান্না শুরু করে দিয়েছে আর বলছে, ভাই রে, তোর কি আল্লাহর পথে ভয় নাই? তোর কি জাহান্নামের ভয় নাই? ঠিক আছে, আমি মেনে নিলাম, তোর সঙ্গে একটি রাত আমি থাকবো। আমার চাচাতো বোনটাকে যখন আমি টাকাটা দিয়ে দিলাম, সময় নির্ণয় করে নেওয়া হলো। রাত্রি যখন হয়ে গেল, সময় ঘনিয়ে এলো, আমার চাচাতো বোনকে বলে দিলাম, অমুক জায়গাতে তুমি চলে এসো। আমার চাচাতো বোনটা চলে এলো। আসার পরে আমি আমার চাচাতো বোনের রানের সঙ্গে রানটা মিলিয়ে দিলাম। আমি এবার জিনা করবো। আমি যখন জিনা করতে যাই, আমার চাচাতো বোনের রানের সঙ্গে রানটা যখন মিলিয়ে দেওয়া হয়, মিলিয়ে দেওয়ার পরে আমি জিনায় যখন লিপ্ত হয়ে যাব, আমার চাচাতো বোনটা অঝর ঝরে কাঁদছেন আর কাঁদছেন। গো আল্লাহ, আমি টাকার লোভে পরে গুনাহ করেছি, তোমার জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি। ও আল্লাহ, তোমাকে দেখিনি, আমাকে দেখিনি, তোমার জান্নাত দেখিনি। আমি গুনাহ করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি। এমন সময় আমার চাচাতো বোনকে বললাম, বোন রে, আজ দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে তুমি আর আমি, এই দুজনের মাঝে কেউ নেই। তোমার মা নাই, বাবা নাই, আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, গ্রামবাসী নাই, কেউ নেই। আমি আর তুমি দুইজনাতে আছি। এই নীরবে আমরা জিনা করব, তুমিও আরাম হবে, তোমারও মনটা জয় হয়ে যাবে, আমারও দিলের খাইসিয়াতটা মিটে যাবে। এমন সময় আমার চাচাতো ভাই বলল, ভাই, তুমি আমার সঙ্গে জিনা করবে, তারপরে তুমি চলে যাবে। ও ভাই, তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? আমি বললাম, বোন রে, যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের যদি ভয় থাকতো, তাহলে আমি তোর সঙ্গে জিনায় লিপ্ত হতাম না। ও আল্লাহ, আমার চাচাতো বোনের চোখের পানিগুলো যখন টস 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 করে যখন পড়ে, আমার ভেতরটা নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আমি আমার চাচাতো বোনকে বললাম, বোন রে, আর জিনা করব না, দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছি, গুনাহ করে করে পাহাড় সমতুল্য করে দিয়েছি। ও চাচাতো বোন, তোর সঙ্গে আমি আর জিনা করব না। আমার চাচাতো বোনকে আমি বলেছিলাম, বোন আমার, ওই টাকাগুলো আর ফেরত লাগবে না, আমি তোর সঙ্গে আর জিনা করব না। আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে এবং তোমার ভয়ে আমার চাচাতো বোনকে যদি আমি ছেড়ে দিয়েছি, ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তিনজনের দোয়া কবুল হয়ে গেল, পাথরটা সরে গেল, তিনজনাতে সহি সালাতে গুহা থেকে বেরিয়ে চলে এলেন। জি।